নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এক্সাম আপডেট। তো বন্ধুরা, আজকে আমি কথা বলতে চলেছি আইটিবিপির তরফ থেকে একটা ভ্যাকেন্সি বেরিয়েছে কনস্টেবল পায়োনিয়ারের গ্রুপ সি নন গেজেটেড অফিসারের। তো এর মধ্যে অনেকগুলোই পোস্ট আছে। কনস্টেবলের আছে, প্লাম্বারের আছে, মেশিনের আছে, এবং ইলেকট্রিশিয়ান আছে। তো বন্ধুরা, এই যে এটার অনলাইন অ্যাপ্লিকেশন অনেক দিন আগেই শুরু হয়ে গেছে, যেটা শুরু হয়েছে 12ই অগস্ট থেকে। এবং এটা যে অ্যাপ্লিকেশন ক্লোজ হবে সেই ডেটটা হচ্ছে 10 সেপ্টেম্বর, মানে 10ই সেপ্টেম্বর এটার অ্যাপ্লিকেশন ক্লোজ হয়ে যাবে। তো যারা যারা এই পদটার জন্য এলিজিবল তারা তারা অবশ্যই গিয়ে তাড়াতাড়ি এই ফর্মটা ফিল আপ করে দিও। তো আসো এই বিষয়ে একটু জেনে নেওয়া যাক। কনস্টেবলের পোস্ট আছে তোমার, টোটাল পোস্ট আছে 36টা। মেল মেলের আছে 61টা, ফিমেল আছে 10টা। তো টোটাল মিলে 73টা পোস্ট আছে কার্পেন্টারের। কনস্টেবল প্লাম্বারের পোস্ট আছে, ছেলেদের জন্য আছে 44টা, মেয়েদের জন্য আছে 8টা। টোটাল পোস্ট 52টা। মেশিনের জন্য 54টা ছেলেদের, 19টা মেয়েদের, 64টা। আর ইলেকট্রিশিয়ানের জন্য ছেলেদের জন্য আছে 14টা আর মেয়েদের জন্য আছে একটা। তো মোট মিলে 15টা পোস্ট আছে ইলেকট্রিশিয়ানের। তো এই তোমরা যারা যারা ইচ্ছুক, তোমরা যারা যারা ফর্ম ফিল আপ করতে ইচ্ছুক তারা তারা এই ওয়েবসাইটটায় গিয়ে মানে ফর্মটা ফিল আপ করে দাও। তো এই যে এই এক্সামের পে স্কেল হচ্ছে লেভেল 3তে পে ম্যাট্রিক্স হচ্ছে তোমার 21,700 থেকে 69,100 টাকা। তো এর মধ্যে আলাদা অ্যালাউন্সও আছে, ডিআরএস অ্যালাউন্স আছে, রাশন মানি অ্যালাউন্স আছে, স্পেশাল কম্পেনসেটরি অ্যালাউন্স আছে, ফ্রি অ্যাকোমোডেশন আছে, এইচআরএ আছে, ট্রাভেল অ্যালাউন্স আছে, লিভ ট্রাভেল কনসেশন আছে, ফ্রি মেডিকেল ফ্যাসিলিটি আছে। তো অনেক রকমেরই অ্যালাউন্সেস তোমরা পাবে যদি তোমরা এই ইয়েতে জয়েন করো। তো এর যে এলিজিবিলিটি কন্ডিশনের মধ্যে হচ্ছে তোমার এজ লাগবে তোমার 18 থেকে 23 বছরের মধ্যে। আর এডুকেশন কোয়ালিফিকেশন হচ্ছে তোমার ম্যাট্রিকুলেশন, মানে যারা মাধ্যমিক পাস তারা এই পোস্টের জন্য এলিজিবল। এবং 1 বছরের সার্টিফিকেট কোর্স লাগবে তোমার যে কোনো ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট থেকে, কার্পেন্টারের, প্লাম্বারের, মেশিনের আর ইলেকট্রিশিয়ানের। তোমাদের নিজের নিজের ফিল্ডে ইন্ডিভিজুয়ালি তোমাদের 1 বছরের সার্টিফিকেট কোর্স লাগবে, যেটা তোমরা ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট থেকে নিয়েছো। তো তারা তারা এই এক্সামটার জন্য এলিজিবল, মানে মাধ্যমিক পাস হতে হবে এবং 1 বছরের তোমাদের সার্টিফিকেট কোর্সে থাকতে হবে। তো এই যে এই এটার এসসি এসটি ওবিসি এদের জন্য রিজার্ভেশন আছে, ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের জন্য রিজার্ভেশন আছে। তো এসসি এসটিদের জন্য যে এজ রিল্যাক্সেশন আছে 5 বছরের, ওবিসি নন ক্রিমিলিয়ারের জন্য 3 বছর, এক্স সার্ভিসম্যানের জন্য 3 বছর। তো এরকম সমস্ত জিনিসের জন্য এজ রিল্যাক্সেশন আছে। যারা যারা এসসি এসটি ওবিসি এক্স সার্ভিসম্যান এসসি এসটি ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেটস, তো এদের জন্য ইয়ে আছে, এজ রিল্যাক্সেশন আছে। তো তো অ্যাপ্লিকেশন এই যে এক্সামটা, এর অ্যাপ্লিকেশন ফি হচ্ছে মেল ক্যান্ডিডেটস বিলঙ্গিং টু জেনারেল ওবিসি অ্যান্ড ইডাব্লিউএস ক্যাটাগরি অ্যাপ্লাইং ফর দিস রিক্রুটমেন্ট শুড পে 100 টাকা। মানে তাদেরকে যারা যারা ওবিসি জেনারেল ইডাব্লিউএস ক্যান্ডিডেট তাদের জন্য 100 টাকা লাগবে। এবং ক্যান্ডিডেটস বিলঙ্গিং টু এসসি এসটি এক্স সার্ভিসম্যান অ্যান্ড ফিমেলস আর এক্সেমপ্টেড ফ্রম পেইং এক্সামিনেশন ফি। যারা এক্স সার্ভিসম্যান এসসি এসটি মেয়েরা, এর জন্য কোনো অ্যাপ্লিকেশন ফিজ লাগবে না। তো এর যেই অ্যাপ্লিকেশন ক্লোজ হয়ে যাবে 10ই নভেম্বর, সেপ্টেম্বরে এটার ইয়েটাই ক্লোজ হয়ে যাবে। তো বেশি দিন নেই আর। তো তোমরা যারা যারা এই এক্সামটার মানে দেওয়ার জন্য মানে এলিজিবল তারা তারা অবশ্যই গিয়ে ফর্মটা ফিল আপ করে দাও। আর এই যে সব থেকে বড় কথা, এর যে সিলেকশন প্রসেস হচ্ছে তোমার 3টে ফেজে হয়। 3টে ফেজের মধ্যে ফেজ 1-এ হচ্ছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। এর মধ্যে হচ্ছে ছেলে ছেলেদের জন্য 1.6 কিলোমিটার 7.30 মিনিটসে কমপ্লিট করতে হবে। 11 ফিটের লং জাম্প 3টে চান্স পাবে, 3.5 ফিট হাই জাম্প 3টে চান্স পাবে। এবং মেয়েদের জন্য 800 মিটারের রেস 4.45 মিনিটস সময় পাবে। 9 মিনিটের লং জাম্প 3টে চান্স পাবে, 3 মিনিটের হাই জাম্প তিনটি চান্স পাবে। তো এই যে পিইটি তোমার কোনো ইয়েতে যোগ হবে না, মেরিট লিস্টে যোগ হবে না, কারণ এইটা যে এক্সাম দেবা এটা হচ্ছে তোমাদের সবাইকে ক্লিয়ার করতে হবে, তারপরেই তোমরা ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টে পৌঁছাতে পারবে। তো ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টে তোমাদের ক্যান্ডিডেট হু কোয়ালিফাই পেড উইল বি স্ক্রিন ফর হাইট, চেস্ট অ্যান্ড ওয়েট মেজারমেন্ট। মানে যারা যারা পিইটি ক্লিয়ার করবা তারা তারা পিএসটি এই ইয়েটাই আসবে। এটাই তোমাদের হাইট,
চেস্ট ওয়েট মেজারমেন্ট করা হবে। তো পিএসটি ইয়েটাও খুব একটা গুরুত্বপূর্ণ মানে সেকশন। তো এরপরে তোমরা যদি পিএসটি ক্লিয়ার করো তোমাদের ফেজ টুতে আসতে হবে। ফেজ টুতে হচ্ছে রিটেন এক্সামিনেশন। তো রিটেন এক্সামিনেশনের প্রসেস কি? রিটেন এক্সামিনেশন তোমাদের 100 মার্কসের হবে। 100 মার্কসের মধ্যে তোমাদের জেনারেল ইংলিশের কোয়েশ্চেন 20টা থাকবে 20 মার্কসের, জেনারেল হিন্দির কোয়েশ্চেন থাকবে 20টা থাকবে 20 মার্কসের, জেনারেল অ্যাওয়ারনেস 20টা 20 মার্কসের, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড টেক্সট 20টা 20 নম্বরের, সিম্পল রিজনিং 20টা 20 নম্বর, মানে 100 নম্বরের 100টা কোয়েশ্চেন থাকবে, 100 মার্কস থাকবে, যার জন্য তোমরা 2 ঘন্টা সময় পাবা। আর এই যে এটা সিলেবাস হবে 10th লেভেলের কোয়েশ্চেন হবে, আসবে তোমার। দ্য কোয়েশ্চেন পেপার উইল বি সেট বাইলিঙ্গুয়ালি ইন হিন্দি অ্যান্ড ইংলিশ হোয়ার এভার অ্যাপ্লিকেবল। মানে এই কোয়েশ্চেন পেপারটা তোমরা হিন্দি এবং ইংলিশের দুটোতেই পাবে। তো এটার মিনিমাম কাট অফ হচ্ছে 35% এবং 33% SC ST OBCদের জন্য। তো এর মধ্যে কোনো দেয়ার উইল বি নো নেগেটিভ মার্কিং। তো কোনো রকমের নেগেটিভ মার্কিং নেই এই এক্সামটায়। তো তোমরা যারা কোনো অ্যান্সার ভুল হয়ে গেলে কোনো মার্কস কাটবে না। এরপরে ট্রেড টেস্ট, মানে এই টেস্টটা হচ্ছে তোমাদের ইন্ডিভিজুয়াল প্রফেশনের টেস্ট। যেমন ক্যান্ডিডেটস হু কোয়ালিফাই দ্য রিটেন এক্সাম, মানে তোমাদেরকে প্রথম এই এক্সামটা ক্লিয়ার করতে হবে। রিটেন এক্সামিনেশন 100 মার্কসের যে এক্সামটা, এটা ক্লিয়ার করলে তোমরা ট্রেড টেস্টে এটাই আসবে। তো এর মধ্যে সমস্ত পোস্টের আলাদা আলাদা টেস্ট আছে। কার্পেন্টারের টেস্ট আছে 50 নম্বরের, মেশিনের 50 নম্বরের, প্লাম্বারের 50 নম্বরের এবং ইলেকট্রিশিয়ানের 50 নম্বরের, মানে সবার ইন্ডিভিজুয়ালি 50 নম্বরের এক্সাম আছে। এরপর ট্রেড টেস্ট উইল ক্যারি 50 মার্কস অ্যান্ড কোয়ালিফাইং মার্কস ফর অল ক্যাটাগরিজ উইল বি 50%, মানে 25 নম্বর তোমাদের পেতে হবে এই ট্রেড টেস্টটাই, তবেই তোমরা এলিজেবল হবে। এরপরে তোমাদের মেরিট লিস্ট তৈরি হবে। মেরিট লিস্টে যাদের যাদের নাম আসবে তারা তারা আগে ডকুমেন্ট ভেরিফিকেশন করাতে হবে। ডকুমেন্ট ভেরিফিকেশন এর সময় তোমাদের এডুকেশন সার্টিফিকেট লাগবে, 1 ইয়ার যেই তোমাদের সার্টিফিকেট কোর্সের ওইটার লাগবে, সার্টিফিকেট লাগবে। তারপর ডেট অফ বার্থ মানে ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট লাগবে, SC ST সার্টিফিকেট লাগবে। যারা ওবিসি নন ক্রিমিলিয়ারের মধ্যে পড়ো তাদেরকে ওবিসি NCL এর লাগবে, সার্টিফিকেট লাগবে। যারা যারা এখন মানে বর্তমানে কোনো কাজ করছে তাদের নো অবজেকশন সার্টিফিকেট লাগবে। মানে বিভিন্ন রকমের যেই সার্টিফিকেট লাগবে ওগুলো তোমাদেরকে ডকুমেন্ট ভেরিফিকেশন করাতে হবে। ডকুমেন্ট ভেরিফিকেশনের পরের পদ হচ্ছে মেডিকেল এক্সামিনেশন হবে। তো মেডিকেল এক্সামিনেশনের যে ওইটা তোমরা একটু দেখে নিও। মেডিকেল এক্সামিনেশনটা তোমাদের সব হওয়ার পরে এটা হচ্ছে সব থেকে লাস্ট স্টেপের পরে এরপর তোমরা যারা যারা এরপরে মেরিটে চলে আসবে তারা তারা সার্ভিস জয়েন করতে পারবে। তো এই হচ্ছে আজকের ভিডিওটা। তো তোমরা যারা যারা এই এক্সামটার জন্য মানে এলিজিবল তারা তারা অবশ্যই গিয়ে এক্সামের ফর্মটা ফিল আপ করে দাও, কারণ আর বেশি দিন নেই। 10ই সেপ্টেম্বর এটার অ্যাপ্লিকেশন ক্লোজ হবে। তো তোমরা যারা যারা এলিজিবল তারা তারা অবশ্যই গিয়ে তাড়াতাড়ি ফর্মটা ফিল আপ করে দেয়। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তো তোমরা লাইক করো, যদি আরও কিছু তোমাদের জানার থাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করো, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করো। আর আর এরকম অনেক ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ততক্ষণের জন্য ধন্যবাদ।